হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটি আইডি কার্ড ডিজাইন শেয়ার করব। তো আপনারা মাত্র 2 মিনিটে একটি মোবাইল ফোনের মাধ্যমে এরকম সুন্দর একটি ডিজাইন করতে পারবেন। তো ডিজাইনটি করতে হলে প্রথমে আপনার প্রয়োজন হবে একটি পিক্সেলল্যাব নামের মোবাইল অ্যাপস এবং 2টি পিএলপি ফাইল, একটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং একটি হচ্ছে ব্যাক সাইড। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে 6টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এরপর ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড পিএলপি ফাইল এই লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইল দুইটা ডাউনলোড করতে হবে। এরপর আপনারা মোবাইল ফোনে অবশ্যই পিক্সেলল্যাব অ্যাপসটি ডাউনলোড করে থাকতে হবে। এটি আপনার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে এটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপস। তো আমরা এখন পিক্সেলল্যাব অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। এরপর নিচ থেকে মাই প্রজেক্টে ক্লিক করব। এরপর উপর থেকে .plp এখানে ক্লিক করব। এরপর নিচের দিকে একটি স্ক্রল করব। আমরা আমাদের ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে, অটোমেটিকলি এখানে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে। এরপর ডাউনলোড ফোল্ডার থেকে আপনারা একটি স্ক্রল করে দেখবেন যে এরকম 2টি ফাইল আছে, আইডি কার্ড ফ্রন্ট সাইড, এরপর হচ্ছে আপনার আইডি কার্ড ব্যাক সাইড। তো আপনারা এরকম 2টি ডাউনলোড করার পর এরকম 2টি ফাইল থাকে, ফাইল দুটি আপনারা এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করবেন? আপনারা প্রথমে ফ্রন্ট সাইড এই ফাইলটির উপরে ক্লিক করবেন। এরপর আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে আপনারা অ্যাপসটির ভিতরে ফাইলটি ওপেন করবেন। এরপর আপনাদের নাম এবং ছবি অন্যান্য ইনফরমেশন পরিবর্তন করে আপনারা সুন্দর এরকম ডিজাইন করতে পারবেন। তো আমরা এখন ফাইলটি ওপেন করছি। তো দেখুন ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। তো এখন আপনি আপনার এই ছবি এবং নাম এবং অন্যান্য ইনফরমেশন পরিবর্তন করে আপনারা এই ডিজাইনটি আপনার মতো করে করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পরিবর্তন করতে পারেন। তো আপনারা এখান থেকে প্রথমে এই লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের এই ছবি যে এখানে আছে, তো আপনারা হচ্ছে এইটা হচ্ছে ছবি লেয়ার। আপনারা প্রথমে এই ছবি লেয়ার উপরে ক্লিক করবেন, এরপরে এগুলো প্রথমে আনলক করবেন, এগুলো ক্লিক করে আনলক করবেন। আনলক করলে আপনারা এগুলো এডিট করতে পারবেন। তো এখানে সবই আপনারা কাস্টম ডিজাইন, এটা আপনারা সবই এডিট করতে পারবেন। ধরুন আমি আপনার নামটি চেঞ্জ করে দেখাচ্ছি। তো আমি প্রথমে নামটিকে এই লকটাকে আনলক করব। এরপরে লকের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার নামটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা নিচ থেকে এই অপশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের নামটি চেঞ্জ করতে পারবো। দেখুন আমি নামটি চেঞ্জ করে দিচ্ছি। এভাবে আপনারা এখান থেকে সবগুলো আনলক করে এগুলো চেঞ্জ করতে হবে। এরপর ছবিটি চেঞ্জ করার জন্য আপনারা ছবির উপরে একটা ক্লিক করবেন। ছবির উপরে এখান থেকে ক্লিক করার পরে আপনারা দেখবেন ছবিটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে আবার আপনারা সরাসরি ক্লিক করবেন। এই মাঝখানে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্ট ক্লিক করার পর আপনারা আপনাদের ফোন থেকে ছবি সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি এই ছবিটি সিলেক্ট করব কীভাবে? আপনারা প্রথমে ছবিটি নেওয়ার পর এখান থেকে আপনি স্কোয়ার এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা এটা স্কোয়ারে এরকম পজিশন করবেন। এরপর এখানে সার্কেলের উপরে ক্লিক করবেন। এরপর আপনারা যতটুকু নিতে চান এভাবে অতটুকু আপনারা এখান থেকে ক্রপ করবেন। তো দেখুন আমি এতটুকু নিচ্ছি, এরপরে টিক মার্ক দিবেন। এরপর এটিকে আপনারা এভাবে ছোট করে দেবেন। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ নেন তারপর ওটা নিতে পারবেন, ওইটাও একইভাবে এরকম করে কাট করবেন। এরপর আপনারা বাকি ডিজাইনগুলো আপনাদের নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এরপর আপনারা এটি সেভ করে ফেলবেন। তো সেভ করার জন্য প্রথমে এই সেভ অপশনে ক্লিক করে সেভ এস ইমেজ এটিতে ক্লিক করলে আপনারা এই সেভ টু গ্যালারি এখানে যে ফরম্যাট আছে এই ফরম্যাটে যে রেজুলেশন আছে এভাবে আপনারা সেভ টু গ্যালারিতে সেভ করতে পারবেন। তো এটি হচ্ছে আপনার ফ্রন্ট সাইড। আপনারা চাইলে এটি ব্যাক সাইডও ডিজাইন করতে পারবেন। তো ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। পিএলপি ফাইলটা ওপেন করতে হবে, আবার পুনরায় আগের মতো করে আরেকটি পিএলপি ফাইল ব্যাক সাইডে যেটি আছে ওইটি আপনারা মাই প্রজেক্টে ক্লিক করে .plp এখানে ক্লিক করে আরেকটি ফাইল অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করছি। তো দেখুন আমি আরেকটি পিএলপি ফাইল যে পিছনের সাইড এটি এখানে অ্যাড করলাম। তো আপনারা এটি এডিট করতে পারবেন। এগুলো লেয়ার অপশনে ক্লিক করে এখানে
সকল ইনফরমেশন আনলক করে এটা চাইলে আপনারা এডিট করতে পারবেন সুন্দরভাবে। এখানে আনলক করবেন, আনলক করে আপনাদের নাম, সিগনেচার বা এখানে কোম্পানির নাম বা লোগো ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে কিউআর কোড, আপনার অনলাইন থেকে প্রথমে কিউআর কোড জেনারেট করবেন, এরপর ওইটি ইমেজটা এখানে সেট করে দিবেন। সব কিছু এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বা ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও তৈরি করতে পারি, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ডিজাইনটি করতে যদি কোনো সমস্যা হয় বা পিল ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হয় পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।